নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা বলার আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, যেটা খুব দরকারি। ১ নম্বর হলো, পুরো সাজেশনটা আপনারা মন দিয়ে দেখবেন, কেউ টানবেন না। কেননা সাজেশনের মাঝখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার এখানে লেখা নেই, কিন্তু কী করতে হবে না করতে হবে আমি বলে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে, এই সাজেশনের উত্তর আমার কাছে আছে রেডি করা। আমি রেডি করছি, হয়তো পুরোটা হয়নি, হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। যদি কেউ এর উত্তর নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার ইউটিউবে দেওয়া আছে। আমার সঙ্গে যোগাযোগ করলে এই পেপারের উত্তর আমি রেডি করে দিতে পারবো। অর্থাৎ এই পেপার নয়, এই সেমিস্টারের সমস্ত অনার্স পেপারগুলোর আমি উত্তর রেডি করে দিতে পারবো। হ্যাঁ, এখন আমি কী নিয়ে আলোচনা করব না, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স। আবারও বলছি, সেমিস্টার 4 সংস্কৃত অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি সিসি 9-এর সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে সিসি 9-এর আমি সাজেশান নিয়ে আলোচনা করছি। অনেকেই বলবে যে স্যার সিসি 8 কোথায়? আমি পরে আলোচনা করব সিসি 8 সিসি 10 নিয়ে। প্রথমে আমি সিসি 9-এর সাজেশান নিয়ে আলোচনা করছি। কারণ কি না, সিসি 8-এর জানেন সবাই আপনারা যে বাংলাতে লিখতে হবে। সিসি 9টা তাই প্রথমে শুরু করছি, এবং এই সিসি 9-এর সাজেশান যে আমি দিচ্ছি, এর উত্তরগুলো আমি দিতে পারবো। আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন উত্তরের জন্য। তবে এমনি এমনি কেউ চাইবেন না, হয়তো কিছু পে করতে হতে পারে। ঠিক আছে, এইবারে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আসা যাক এবারে সাজেশানের জন্য আমি আবারও বলছি যে প্রত্যেকটা পেজ ভালো করে দেখবেন, স্ক্রিনশট রাখতে পারেন, রেজুলেশন ফোনের বাড়াতে পারেন, এবং সর্বোপরি আমার কথা শুনবেন। কথা শুনে যদি টুকে নেন খুব ভালো হয়, তাহলে জিনিসটা বুঝতে পারবেন ভালো করে। তাই পুরো ভিডিওটা কেউ না টেনে পুরোটা দেখুন, এবং আমার কথা শুনে শুনে খাতায় লিখে রাখুন। সামনেই আপনাদের পরীক্ষা, তাই আপনাদের খুব ভালোই হবে। আসা যাক সাজেশানে। সিসি 9-এর সাজেশান, সেমিস্টার 4 সংস্কৃত অনার্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। প্রথমে একের দাগে আপনারা দেখতে পাচ্ছেন, একের দাগে কি থাকে না, ইউনিট 1 থেকে থাকে একের দাগে টিকা করতে হয় একটা 5 নাম্বার। এই টিকাটা বাংলায় লেখা যায়। এর জন্য আপনারা কী কী করবেন, আমি 4টা আপনাদের দিয়েছি, টিক চিহ্ন দেওয়া 4টা। কী কী? 1 নম্বরে পাণ্ডব বিজয়ম, 2-এ ধনুর্ভঙ্গম, 3 নম্বরে মহামহোপাধ্যায় শ্রীজীব ন্যায়তীর্থ, এবং 4 নম্বরে রুক্মিণী হরণম। এই 4টা টিকা আপনারা করবেন। আশা করি অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে আসা যাক 2-এর দাগে, ইউনিট 2। 2-এর দাগে কী করতে হয় না, একটা লং কোশ্চেন করতে হয় 10 নাম্বারের। এই লং কোশ্চেনটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে। এই লং কোশ্চেনটা আপনাদের করতে হবে দেবনাগরী স্ক্রিপ্টে। এর জন্য আপনারা কী কী করবেন, আমি 4টা দিয়েছি, এর মধ্যে অনায়াসেই চলে আসবে একটা। আপনারা এই 4টা এখন থেকে রেডি করবেন। 4টা কী কী না, আধুনিক সংস্কৃত সাহিত্যে হরিদাস সিদ্ধান্ত বাগীশস্য অবদানম বিচার্যতাম। 2 নম্বরে আধুনিক সংস্কৃত সাহিত্যে পরমানন্দ শাস্ত্রীণঃ অবদানম পর্যালোচ্যতাম। আধুনিক সংস্কৃত সাহিত্যে রেবাপ্রসাদ দ্বিবেদী মহোদয়স্য অবদানম বিচার্যতাম। আধুনিক সংস্কৃত সাহিত্যে ক্ষমারাও মহোদয়ায়াহ অবদানম পর্যালোচ্যতাম। এই 4টা লং কোশ্চেনের মধ্যে অবশ্যই আপনারা একটা পেয়ে যাবেন। এই হলো লং কোশ্চেনের বিষয়। এরপরে 3-এর দাগে থাকে কি, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের জন্য আপনারা কী কী করবেন, আমি প্রথমেই বলে রাখি, এখানে আমি কিছু শর্ট কোশ্চেন আপনাদের দিয়েছি, এইগুলো অবশ্যই করবেন। এছাড়াও এই যে শর্ট কোশ্চেন যে পার্ট থেকে থাকে, এই পার্টের যে সিলেবাসে যে কজন লেখকের নাম আছে, প্রত্যেকটা লেখকের আপনারা নাম, কোথায় থাকেন, বাবা মার নাম কি, কি কি পুরস্কার পেয়েছেন, এবং কি কি বই লিখেছেন, এইগুলো যদি একটা লিস্ট করে মুখস্থ করেন, এইখান থেকে যে 16 নাম্বার অনায়াসেই পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধের জন্য আমি সাল থেকে যেগুলো পড়েছিল সেইগুলো আপনাদের কাছে এখানে তুলে ধরেছি। এই শর্ট কোশ্চেনগুলোও করবেন, এর থেকেও অনেকগুলো আসতে পারে। সেগুলো কি কি? 1 নম্বরে ক্ষমারাও মহোদয়ায়াহ পিতু মাতুশ্চ নামনি কিম। 2 নম্বরে শ্রীধর ভাস্কর বর্ণেকরস্য জন্মস্থানম জন্মকালশ্চ লিখ্যতাম। পরে জানকী বল্লভ শাস্ত্রিণঃ কৃতিদ্বয়স্য নাম লিখ্যতাম। ক্ষমারাও মহোদয়ায়াহ কিং নামধেয়ম উপাধিদ্বয়ম প্রাপ্তমাসিত। কাকলি বন্দিমন্দিরম চেতি গ্রন্থদ্বয়স্য রচয়িতা কো নাম কবিবরः। কিমर्थম দেবভাষা নৃপতিরিতি উপাধিনা ভূষিত অভবৎ। রেবাপ্রসাদ দ্বিবেদীনঃ জন্মস্থানম জন্মকালশ্চ লিখ্যতাম। সুরভি কাশ্মীরম ইতি কাব্যস্য কবি তস্মিन् কাব্যে কতি পদ্মানি সন্তি। পরের প্রশ্ন, জগন্নাথ পাঠকেন বিরচিতয়োঃ দ্বয়োঃ সংস্কৃত গ্রন্থয়োঃ নামানি লিখ্যতাম।
পরে সংস্কৃতভাষাयाः विरचितस्य एकस्य सनेट् काव्यस्य तथा तस्य रचयितुश्च नामानि लिख्यताम्। परे ज्योतीन्द्रविमलचौधुरिणा कस्य प्रख्यातस्य आङ्ग्लकवेः किं नामधेयम् आङ्ग्लनाटकद्वयं संस्कृतभाषायाः अनुदितं। परेर प्रश्न लीलाराव दयालमहोदयायाः पितुः मातुश्च नामानि लिख्यताम्। परे श्रीजानकीवल्लभशास्त्रिणः मातुः पितुश्च नाम लिख्यताम्। परवर्ती प्रश्न भारतवर्षस्य कस्मिन् प्रदेशे श्रीजानकीवल्लभशास्त्रिणः जन्म अभवत् तेन रचितस्य यथेच्छम् एकस्य ग्रन्थस्य नाम लिख्यताम्। परेर प्रश्न श्रीरामकरणशर्मणः जन्मस्थानं जन्मतिथिश्च लिख्यताम्। परेर प्रश्न कस्य ग्रन्थस्य कृते श्रीरामकरणशर्मा साहित्य अकादेमी पुरस्कारं लब्धवान्। एरपरे श्रीजगन्नाथ पाठकस्य जन्मस्थानं जन्मतिथिश्च लिख्यताम्। परेर प्रश्न कस्य ग्रन्थस्य कृते जगन्नाथ पाठकः साहित्य अकादेमी पुरस्कारेण भूषितः। तारपरेर प्रश्न के बिड़ला फाउंडेशनात् केन पुरस्कारेण जगन्नाथ पाठकः पुरस्कृतः। कापिसायिनी पिपासा चेति ग्रन्थद्वयस्य रचयिता क। एरपरेर प्रश्न श्री शंकरदेव अवतारे महोदयस्य जन्म भारतवर्षस्य कस्मिन् प्रदेशे अभवत् तस्य जन्मतिथिरपि लिखनीय। श्री शंकरदेव अवतारे महोदयेन रचितस्य ग्रंथद्वयस्य नाम लिख्यताम। ব্যাস এই কটা শর্ট কোশ্চেন আপনারা একটু ভালো করে টুকে নিয়ে রেডি করবেন। এর মধ্যে শর্ট কোশ্চেন অনেকগুলো চলে আসতে পারে। এছাড়া আমি যেরকম বললাম প্রত্যেকটা লেখকের নাম, জন্মসাল, জন্মস্থান এবং তারা কী কী পুরস্কার পেয়েছেন এবং কি কি গ্রন্থ লিখেছেন, প্রত্যেকে দুটো করে গ্রন্থ যদি আপনারা মনে রাখেন এর মধ্যেই কিন্তু অনায়াসে আপনারা 16 নাম্বার পেয়ে যেতে পারবেন। এর পরের দাগে আসা যাক, 4-এর দাগে কি করতে হবে, একটা টিকা করতে হবে 4 নাম্বার। এই একটা টিকার জন্য আপনারা কি কি করবেন, কটা টিকা আমি দিয়েছি, 1 2 3 4টা টিকা আমি দিয়েছি। এই 4টার মধ্যে আশা করি একটা অনায়াসে চলে আসবে। কি কি টিকা, প্রথমে পি.কে. নারায়ণ পিল্লাই, 2 নম্বরে শ্রী রামকরণ শর্মা, 3 নম্বরে শ্রী মূলশঙ্কর মানিকলাল যাজ্ঞিক, 4-এ বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। এই 4 জনের সম্পর্কে জানবেন, তাহলেই একটা টিকা অনায়াসে পেয়ে যাবেন। এরপরে আসা যাক সেকশন বি ইউনিট 1 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের টপিক হলো শিবরাজ বিজয়। এখান থেকে লং কোশ্চেন করতে হবে একটা। এই একটা লং কোশ্চেনের জন্য আপনারা কী কী করবেন, শিবরাজ বিজয় নামকস্য গদ্যকাব্যস্য প্রথম নিঃশ্বাসে প্রতিবিম্বিতম ব্রহ্মচারী গুরোহ চারিত্রিকম বৈশিষ্ট্যজাতম সোপপত্তিকম বর্ণতাম। 2 নম্বরে গদ্যকাব্য বিশেষত্বেন শিবরাজ বিজয়স্য বৈশিষ্ট্যজাতং সোপপত্তিকম পর্যালোচয়তু। 3 নম্বরে পাঠ্যাংশানুসারতঃ কবেः অম্বিকাদত্ত ব্যাসস্য রচনাশৈলী অবলম্ব্য নাতিদীর্ঘ প্রবন্ধ বিরচ্যতাম। এই 3টে লং কোশ্চেন যদি আপনারা করেন অনায়াসেই একটা পেয়ে যেতে পারবেন। এরপরে আসা যাক 6-এর দাগে। 6-এর দাগে টপিক কি, অথ কিম, যা আপনাদের একটা প্রহসনমূলক না রূপক পড়ানো সিলেবাসে আছে। অথ কিম, এই অথ কিম থেকে একটা লং কোশ্চেন করতে হয়। এই লং কোশ্চেনটা কিন্তু আপনাদের বাংলায় লিখতে হবে। অথ কিম থেকে যে লং কোশ্চেনটা আপনাদের বাংলায় লিখতে হবে। এর জন্য আপনারা কী কী করবেন, 1 নম্বরে অথ কিম ইতি নাট্যকৃতি মনুসৃত্য আ নামক চরিত্রস্য দীর্ঘৌ, এটা দীর্ঘৌ হবে, দীর্ঘৌ নামক চরিত্রস্য বা চারিত্রিক বৈশিষ্ট্যানি পর্যালোচয়তু। 2 নম্বরে আধুনিক নাটকরূপেণ অথ কিম ইতি নাটকস্য তাৎপর্যমনুসারত মূল্যায়নম ক্রিয়তাম। এই দুটো লং কোশ্চেন করলেই আশা করি অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে কি, 7-এর দাগে অর্থাৎ ইউনিট 4-এ 7-এর দাগে টপিক হচ্ছে রুক্মিণী হরণম। এখান থেকে একটা ব্যাখ্যা করতে হয় 7 নাম্বার। এই ব্যাখ্যার জন্য আপনাদের 3টে ব্যাখ্যা করতে হবে। আমি 3টে দিয়েছি, এর মধ্যে অনায়াসে একটা আসতে পারে। 1 নম্বরে কি, কলাবত সকলজন প্রমোদিনঃ, এইটা। 2 নম্বর শ্লোক হচ্ছে নিরন্তরং দিশি দিশি গায়তাং শতাং। 3 নম্বর হলো শিবা পদতলগ সবে পিসন। এরপরের দাগে অর্থাৎ 8-এর দাগে কি করতে হবে, এই যে শ্লোকগুলো দেওয়া হলো এই শ্লোকেরই টেক্সচুয়াল গ্রামার থাকে। যে শ্লোকগুলো আপনাদের ব্যাখ্যায় পড়বে সেই শ্লোক থেকেই কিন্তু ব্যাকরণ থাকে। তার জন্য কি করতে হবে, যেই শ্লোকগুলো আপনারা ব্যাখ্যায় পড়বেন সেই শ্লোকগুলোর সমস্ত ব্যাকরণ রেডি করবেন। এখানে আমি কিছু সালের ব্যাকরণগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কিন্তু শুধু এইগুলো করে চুপ করে থাকবেন না, যে শ্লোকগুলো ব্যাখ্যা করবেন তার সমস্ত ব্যাকরণগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের এই পাঠটাও
পরীক্ষায় চলে আসবে, সাজেশান লেগে যাবে। যেগুলো আমি এখানে তুলে ধরেছি সেগুলো হলো যে সমাস নির্ণয় করো সকল জন প্রমোদিনঃ, 2 নম্বরে সুদাম বুধে, 3 নম্বরে রমাবথাকতনু, 4 শশী বিশদোত্তমাঙ্গকম, তারপরে বিদধৌ গায়তাম নবিবৃতৎ। এগুলো হচ্ছে 1 নম্বরের, এগুলো হচ্ছে ডিরাইভ করতে হবে, অর্থাৎ ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে। এই কটা ব্যাকরণ আপনারা রেডি করবেন। এবং শুধু এই কটা ব্যাকরণ নয়, যে যে শ্লোকগুলো আমি ইম্পর্টেন্ট বললাম ওই শ্লোকের সমস্ত ব্যাকরণ আপনারা রেডি করে যাবেন, তাহলেই দেখবেন ওর মধ্যেও আপনারা ব্যাকরণগুলো পেয়ে যাচ্ছেন। এই হলো রুক্মিণী হরণমের ব্যাখ্যার সাজেশান এবং ব্যাকরণেরও সাজেশান। এর আগে অথকিমের লং কোশ্চেন আমি দিয়েছি, আরও একবার পুরো পিডিএফটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অথকিমের লং কোশ্চেন 2টো আর শিবরাজ বিজয়ের লং কোশ্চেন 3টে। এইগুলো আপনারা ভালো করে এখন থেকে করবেন। এই হলো আপনাদের সাজেশান, পুরোটা বলে দিলাম। CC9-এর পুরো সাজেশানটা আছে। এবং সবশেষে আবারও বলি, এর যদি উত্তর আপনারা পেতে চান তাহলে আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবেন। আমার কাছে উত্তরও রেডি করা আছে, আমি আপনাদের উত্তরও দিয়ে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন থেকে সবাই প্রশ্নগুলো ভালো করে তুলে নিন, তুলে নিয়ে উত্তরগুলো কালেক্ট করুন, কালেক্ট করে এখন থেকে পড়াশুনো করুন, কেননা আপনাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই, 1 মাস মতো বাকি। এখন থেকে পড়লে সবাই ভালো মতো নাম্বার পেতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এরপরে আমি CC10, CC8 এবং স্কিল পেপার বিভিন্ন বিষয়ে সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশান এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, মন দিয়ে পড়বেন। নমস্কার।